সেনা প্রধান, কেন উনি সিজিএস কে হবে, জেনারেল মাইনুর হবে না মুশফিক হবে, কেন এটা এত সিরিয়াস? এখানে সিজিএস এত ইম্পর্টেন্ট হওয়ার কথা না, যদি না জেনারেল ওয়াকারের কোনো বদমতলব থাকে। বদমতলব একটাই থাকতে পারে যে উনি ডিজিএফ এর একটা আলাদা সেল খুলেছিলেন। সেলটা কি? তাদের কাজ ছিল হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং। এটার ইমপ্লিমেন্টেশনের জন্য সিজিএস কে জেনারেল মাইনুরকে আনতে যাচ্ছেন, বিকজ জেনারেল মাইনুর ইজ পার্সোনালি লয়াল টু জেনারেল ওয়াকার। আসসালামু আলাইকুম। লাইভে জাস্ট আসলাম, তেমন ইম্পর্টেন্ট কোনো ইস্যু নেই, বাট আজকে সকালে একটা নর্থ ইস্ট নিউজ, যেটা ওই যে চন্দন নন্দী, যার ফাদার ছিল রয়ের এজেন্ট, বাংলাদেশেও ছিল অনেকদিন। সো সে প্রায় মিলিটারি রিলেটেড অনেক তথ্য দেয়। সো সে যে নিউজটা দিয়েছে সেটা হচ্ছে যে সেম জিনিস, মিলিটারি নিয়ে। মিলিটারির সাথে তত্ত্বাবধায়ক সরকার প্রফেসর ইউনুস প্লাস খলিলুর রহমান, তাদের একটা টানে পড়েন চলতেছে চিফ অফ জেনারেল স্টাফ কে হবেন এটা নিয়ে। এর আগে যেটা সবাই জেনেছি যে মিজানুর রহমান শামীম, লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, উনি ছিলেন হচ্ছে সিজিএস। উনি রিটায়ারমেন্টে গিয়েছেন, সো উনার স্পেসটা ভ্যাকেন্ট হয়েছে। সো এখানে লেফটেন্যান্ট জেনারেল হওয়ার জন্য মেইনলি, আরেকটা হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল শাহিন, ওনাকেও অবসরে চলে যেতে হয়েছে। সো দুইটা ভ্যাকেন্সি হয়েছে, দুজন অফিসারের নাম সাজেস্ট করা হয়েছে, লেফটেন্যান্ট মেজর জেনারেল মুশফিক এবং মেজর জেনারেল মিনহাজ 25 লাখ করছে। নিউজটা করেছে এভাবে যে সিজিএস বানাইতে চাচ্ছে হচ্ছে লেফটেন্যান্ট মেজর জেনারেল মুশফিককে, কিন্তু জেনারেল ওয়াকার চাচ্ছে লেফটেন্যান্ট জেনারেল মাইনুরকে। এবং সৌভাগ্যক্রমে দুর্ভাগ্যক্রমে লেফটেন্যান্ট জেনারেল মাইনুর এবং মেজর জেনারেল মুশফিক, মেজর জেনারেল মুশফিক অ্যাকচুয়ালি আমি যতদূর শুনেছি হি ইজ অলরেডি অ্যাক্টিভ ফর লেফটেন্যান্ট জেনারেল, দুজনই আমার কোর্সমেট। কিন্তু জেনারেল ওয়াকার চাচ্ছে না। এবং ওই নিউজের মধ্যে যেটা আমার কাছে ইম্পর্টেন্ট লাগলো, যে মেইনলি যে কারণে এই নিউজটা মানে চন্দন নন্দী ফাঁস করেছে, সেটা হচ্ছে মুশফিককে বলেছে সে ছিল হচ্ছে বিএনপি পন্থী। সেটা হচ্ছে, এইটাই হচ্ছে তাকে ট্যাগ দেওয়া যে সে হচ্ছে বিএনপি পন্থী। এবং জেনারেল ওয়াকার চাচ্ছেন একজন বিএনপি পন্থী জেনারেলকে সিজিএস বানানোর জন্য, মানে হোয়াট এ নোবেল কজ। বেসিক্যালি জিনিসটা হচ্ছে 5ই আগস্টের সময় এই মুশফিক কোথায় ছিল? মুশফিক ছিল হচ্ছে এমএস, মিলিটারি সেক্রেটারি, যে সেনাবাহিনীর যত পোস্টিং আছে, অফিসারদের যত পোস্টিং আছে গুরুত্বপূর্ণ, কারা ডিজিএফ হইতে যাবে, কারা র্যাবে যাবে, কারা ইয়াতে যাবে, ওইটা কন্ট্রোল করতো। সো বিএনপি পন্থী একজনকে জেনারেলকে আওয়ামী লীগ সরকার এবং জেনারেল ওয়াকার তাকে এমএস বসিয়েছিল, তাই নো। মেইন জিনিসটা হচ্ছে এখানে মুশফিক হচ্ছে একজন প্রফেশনাল অফিসার, আমার কোর্সমেট, আমি ভালোভাবেই জানি, এবং তার কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নাই। এই পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নাই এর জন্যই আমার ধারণা প্রফেসর ইউনুস বা সিকিউরিটি অ্যাডভাইজার যিনি আছে তাকে চুজ করেছে। বাট জেনারেল ওয়াকার চাচ্ছে কাকে? লেফটেন্যান্ট জেনারেল মাইনুরকে। কেন? আমরা কয়েকদিন আগেই দেখেছি, যখন ইউএন এর একটা কনফারেন্সের জন্য জেনারেল ওয়াকার যাওয়ার কথা, তখন আমরা একটু বেশ হল্লা মল্লা চাইছিলাম যে ভারতে জেনারেল ওয়াকারের কোনো কাজ নাই, আমরা অলরেডি তাকে তার এজেন্ট হিসাবে জানি। সো ওখানে লেফটেন্যান্ট জেনারেল মাইনুরকে পাঠানো হয়েছিল, এবং লেফটেন্যান্ট জেনারেল মাইনুর এসে উনি জিওসি আরডক হিসেবে, যেটা তার জুরিসডিকশন না, সেটা হচ্ছে এই নির্বাচন সামনের জুরিসডিকশন না, উনি প্রশিক্ষণের সাথে সংযুক্ত, এটা হচ্ছে চিফ অফ জেনারেল স্টাফের কাজ। সো জেনারেল ওয়াকার অ্যাকচুয়ালি আগের থেকে, উনি যেহেতু জানতেন যে এই নির্বাচনের আগেই মিজানুর রহমান শামীম স্যার রিটায়ার্ড চলে যাবে, সো ওইখানে লেফটেন্যান্ট জেনারেল মাইনুরকে আগে থেকে সেট আপ করার জন্য তিনি ওই নির্বাচন রিলেটেড একটা ব্রিফিং এর মধ্যে হি ওয়াজ দ্য মেইন ম্যান, একটা প্রেস ব্রিফিং এর ভিতরে। সো সবকিছুই জেনারেল ওয়াকারের প্ল্যানে চলবে, যেহেতু তার লেফটেন্যান্ট জেনারেল
মুশফিকের প্রমোশনটা অ্যাপ্রুভ হওয়ার পরে তাকে সিজিএস হিসেবে বানানোর জন্য চিঠি দিছে জেনারেল ওয়াকার, ওটা ওখানে রেখে দিয়ে মানে সরকারের সাথে পাঙ্গা নিতেছে, কারণ হি ইজ স্ট্রং, হি ইজ কন্ট্রোলিং দ্য আর্মি। উনি সরকারের কথা শুনতেছেন না, উনার প্ল্যান মোতাবেক সবকিছু হবে। সো উনি বলতেছে যে সামনে নতুন সরকার এসে এই জিনিসগুলো করবে। ইটস নট। আর একটা জিনিস বলি যে মুশফিক মেজর জেনারেল হয়েছে, এটা আমাদের কাছে একটু অবাক ছিল আমরা কোর্সমেটরা। এটার কারণ হচ্ছে, এটা অ্যানালাইসিস করে আমরা যেটা বের করছি সেটা হচ্ছে একই কোর্সে এ গার্বেজ লাইক জিয়াউল আহসান উনি মেজর জেনারেল, আর সবচেয়ে ব্রাইট অফিসারটা, হ্যাঁ সে ব্রাইট অফিসারটা হবে হচ্ছে কি বলে ব্রিগেডিয়ার জেনারেল থাকবে। এটা মানে ইটস লুক সো অড, সো হি ওয়াজ মেড মেজর জেনারেল। আর মুশফিক আমাদের কোর্সের না, মানে সোর্ড অফ অনার তো লেফটেন্যান্ট জেনারেল মাইনুট। এই ওয়াজ মানে তার পারফরমেন্সটা বিএমএতে আমি বলবো মিডিয়াকার, এবং অ্যাকচুয়ালি হি ইজ এ রিল্যাক্টেন্ট সোলজার উইথ এ জিনিয়াস মাইন্ড। সে কখনো লেখাপড়া করতো না, ঘুরে ফিরে করতো, পরীক্ষার সময় সে ফার্স্ট। এটা একটা মানে তার এই যে রাইজের পিছনে একটা স্টোরি আছে। স্টোরিটা হচ্ছে, আমরা যখন সেকেন্ড লেফটেন্যান্ট অবস্থায় প্রথমে অফিসার্স ওয়েপন কোর্সে গেলাম, ওয়েপন কোর্সে যাওয়ার পরে ওখানে আমাদের দুই ধরনের দেয়, একটা হচ্ছে ইনস্ট্রাকশনাল ক্যাপাবিলিটি আর একটা হচ্ছে নলেজ। সো 63% বেশি পাইলে আমি বিতে নলেজে বি পাবো, B+ পাবো, আর ওয়াই হচ্ছে ইনস্ট্রাকশনাল ক্যাপাবিলিটি। সো আমরা 24 কোর্সে 5 জন ছিলাম, ইনক্লুডিং মি, মুশফিক, আমি আর বাকিদের কথা না বলি, মুশফিক। আমাদেরকে দেখা গেল আমাদের ইনস্ট্রাকশনাল ক্যাপাবিলিটি খুব ভালো, আমরা ইংলিশে ভালো স্পিচ দিতে পারি। ওই যে সাবজেক্ট, আমার প্রত্যেকের সাবজেক্ট দেওয়া হয় এটা শেখানোর জন্য। সো আমরা ইনস্ট্রাক্টর হিসাবে খুব ভালো ইংলিশে স্পিচ টিচ, এবং ওখানে টিচাররাই কোশ্চেন করে আমাদেরকে যে আমি ঠিকমতো অ্যান্সার দিতে পারি কিনা, স্টুডেন্টকে ক্রিটিক্যাল কোশ্চেন করে। সো ওখানে আমরা ওয়াইড সাইডে কনফার্ম, বাট আমাদেরকে বলা হয়েছে যেহেতু আমাদের মার্ক 62 পয়েন্ট সামথিং, সামান্য কিছু হইলে B+ হতো, আমাদের বলছে B+Y+ দেওয়া যাবে। আমরা ইউনিট এসে বলছি স্যার BY+ পাইছি। মুশফিক গিয়ে বলছিল যে সে B+Y+ পাইছে, বিকজ ইনস্ট্রাক্টর তাকে বলে দিছিল। এবং ওই ইউনিটে তাকে অ্যাকচুয়ালি এটা নিয়ে হিউমিলেট করছে যে তুমি বললা B+Y+, বাট পাইলা তো BY+। এবং ওইটা হচ্ছে মানুষের অ্যাকচুয়ালি এক একটা জিনিস ভিতরে ইনসাইট ট্রিগার করার জন্য একটা ইনসিডেন্ট দরকার, ওইটা ছিল ওর ইনসিডেন্ট। এবং ওই যে ইনসিডেন্ট হয়েছে এরপরে মুশফিক কোনো কোর্সে সেকেন্ড হয়নি, হি ইজ জাস্ট, কেউ তারা ধরতেও পারতেছে না, মানে এরকম একটা সিচুয়েশন আর কি। ইভেন একটা জেসিএসসি একটা ইম্পর্টেন্ট কোর্সে, তখন তার ফাদার এক্সপায়ার করে, স্টিল সে ভালো করছে, বাট মানে তার এবং সে হচ্ছে নিরপেক্ষ, এটাই হচ্ছে তার মূল বিষয়। এখন ইয়াটাতে আসি, ইয়াটা হচ্ছে যে জেনারেল ওয়াকার চাচ্ছে হচ্ছে, আমরা অনেক আগে আমি একবার বলেছি যে যখন তারেক রহমান লন্ডনে ছিল তখন ব্রিগেডিয়ার শামস এএসইউর কমান্ডেন্ট তাকে পাঠিয়েছিল লন্ডনে তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং করার জন্য, যে আসেন আপনাদের সমস্ত ধরনের সহায়তা করব। এবং অলরেডি আপনারা দেখতেছেন তারেক রহমান আসার পরে মিলিটারি কিভাবে সহায়তা দিচ্ছে। ইভেন আমি ওই দিনের একটা ভিডিওতে দেখেছি, আমার ওয়ালে শেয়ার করেছি, যে মিলিটারি গ্রেড যেটা আর্মি ইঞ্জিনিয়ার্স এর যে ইকুইপমেন্ট, ওটা দিয়ে মেটাল ডিটেক্টর ওগুলা সবকিছু সার্চ টার্চ করতেছে। মিলিটারি সম্পূর্ণভাবে তারেক রহমানকে সাপোর্ট দিতেছে। এবং সবচেয়ে অ্যালার্মিং যে জিনিসটা, এটা আমি গত লাইভেও বলেছি এবং এই লাইভেও বলতেছি, সেটা হচ্ছে ইটস ভেরি অ্যালার্মিং। মানে বাংলাদেশের কোনো অর্গানাইজেশনই কোনো ঠিকঠাক মতো কাজ করতেছে না। অলরেডি আপনারা রিপোর্ট দেখেছেন যে আমলাদের মধ্যে ভাগ হয়ে গেছে, এক পার্টি জামাত থাকবে, ওইটা হচ্ছে সবচেয়ে লাভের গুড় খাবে কোনটা, ওইটাতে। মিলিটারির মধ্যে তাই আলতাফ হোসেন চৌধুরী, যিনি এক্স এয়ারফোর্স চিফ ছিলেন, উনি ক্লিয়ারলি বলেছেন, এবং বিএনপির হোম মিনিস্টার ছিলেন, উনি ক্লিয়ারলি বলেছেন যে বিএনপি তারা যে নমিনেশন দিয়েছে এটা ডিজিএফআই, এনএসআই, পুলিশ এবং তাদের নিজস্ব দুইটা। আপনি চিন্তা করছেন এটার ইম্পর্টেন্স কতটুকু, যে সরকারি বাহিনীগুলা, গোয়েন্দা সংস্থা, দে আর গিভিং রিপোর্ট টু
এটা আমি আগেও বলছি, কিন্তু আমি বললে তো সবাই প্রথমে রিয়াক্ট হচ্ছে গুজব বাস চলে আসছে, গুজব বলে দিলাম। এখন আলতাফ হোসেন চৌধুরী এটা বলতেছে, বিএনপির লোক, উনি তো ফাউল কথা বলার লোক না। আমি নয় বলতে পারেন যে আমি ফাউল গাইছে গুজব ছড়াইছি। হ্যাঁ, এটাতে একটা ডেঞ্জারাস জিনিস দেখা যাচ্ছে। আমি কয়েকদিন আগে বলেছিলাম যে এনএসআই ডিজি মেজর সারোয়ার ফরিদ, ইজ এ নাইস গাই, কোনো সমস্যা নাই, আর্মিতে তার খুব ভালো রিপুটেশন আছে। বাট কথা হচ্ছে আমাদের নাইস গাই, আওয়ামী লীগের সময় নাইস গাই এর মধ্যে বহুত পার্থক্য আছে। সবাই নিজের ক্যারিয়ার এবং অন্য কিছু নিয়ে সবাই করে। আমি এটা নিশ্চিত ফরিদে ওই জন্যই তার সাথে দেখা করতে গেছে। আদারওয়াইজ তার সংস্থা একটা জরিপ হয়েছে। নর্মালি এই সমস্ত জরিপ সরকারের আদেশে করে। সরকার যদি আদেশ না দেয়, প্রফেসর ইউনূস নির্বাচনে ইলেকশনের বিএনপির প্রার্থী কারা কারা আছে, যাইতে পারে, কাদের কাদের কি সমস্যা, এরকম একটা জরিপ করার জন্য বলবে না। সো এই ইনস্ট্রাকশনটা বিএনপির যে মিলিটারি উইং আছে তাদের থেকে কেউ দিয়েছে এবং তারা এই জরিপটা করেছে। অথবা আমরা সবাই জানি গোয়েন্দা সংস্থাগুলোর অলরেডি ইন্ডিয়ান একটা অংশ অলরেডি ভারতের সাথে এবং আওয়ামী লীগের সাথে কানেক্টেড আছে, এবং এটাই চেঞ্জ করা যায় নাই বিকজ অফ জেনারেল ওয়াকার, তার স্টাবার্নেস এর জন্য, এবং প্রফেসর ইউনূসের সরকার একটা ভীতু সরকার এই জন্যে। প্রফেসর যে ডক্টর খলিল রহমান যিনি এনএসএ আছেন, উনিও ম্যানেজ করতে পারতেছেন না, এই কারণে এই সমস্যাটা হচ্ছে। বাট আসি আমার মূল বক্তব্যে, যে আমি এটা কেন বলতেছি, বিকজ সামনে একটা নির্বাচন আছে। সেনাবাহিনী প্রথম যে একটা কনফারেন্স করেছিল প্রফেসর ইউনূসের সাথে, ওখানে বলেছিল 1,100,000 সেনাবাহিনী গ্রাউন্ডে থাকবে। ফেয়ার এনাফ। গতকালকে একটাতে দেখলাম যে 1 লাখ থাকবে। 25,000 কেমনে কমে গেল? এটা অ্যাকসেপ্টেড না মনে হয়। এইখানেই মাথার মধ্যে আসে যে প্রথমে 1,00,000 বলার পরে এখন কেন 1 লাখ বলতেছে। এটা আমার একটা ফার্স্ট কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, আমি একটা জিনিসে বিশ্বাস করি যে সেনা প্রধান বিভিন্ন জায়গায় কনফারেন্সে বিভিন্ন জায়গায় বলেছেন যে আমরা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দিব, হুইচ ইজ অল দ্য মিডিয়া, দেশের যত মিডিয়া আছে তারা এটা কভার করেছে এবং এভরিবডি অ্যাপ্রিসিয়েটেড ইনক্লুডিং মি, কালিফোর জেনারেল ওয়াকার। আচ্ছা, এখন এইটা যদি হয় সেনাবাহিনীর, তাহলে কেন উনি সিজিএস কে হবে, জেনারেল মাইনুর হবে না, মুশফিক হবে, কেন এটা এত সিরিয়াস? এটা তো সিরিয়াস হওয়ার কথা না। উনার ইমপ্লিকেশন যেটা আছে, এটা মুশফিক আসলেও করবে, মাইনুর আসলেও সেম জিনিসটাই করবে, তাই না? তাহলে আপনার কাছে কেন মনে হচ্ছে যে এটা মানে মুশফিক হইতে পারবে না, মাইনুর গিয়ে হইতে পারবে? আপনি ফাইল ওখান থেকে আসার পর ফাইল মনে হয় আজ 6 থেকে 7 দিন হয়েছে ফালায় রেখে দিচ্ছেন, যে মুশফিকের যখন অ্যাপ্রুভাল হয়ে আসছে, এটা আপনার কাছে এত গুরুত্বপূর্ণ যে মাইনুরকে ওই জায়গায় বসাইতে হবে। এর কারণ হচ্ছে আপনার মাথার মধ্যে বদ বুদ্ধি আছে, আপনি কিছু একটা করতে চাচ্ছেন এই কারণে। বাট আমি একটা জিনিস গ্যারান্টি দিয়ে বলতে পারি, সেনাপ্রধান গ্রাউন্ডে সবার সামনে বলছে যে একটা ফেয়ার ইলেকশন হবে। এখন সিজি হিসেবে যেই থাক, সিজিএস হচ্ছে এমন একটা অ্যাপয়েন্টমেন্ট যে তার সেনাপ্রধানের যে ইনস্ট্রাকশন গুলো, এগুলা কমান্ড গুলা পাস করে বিভিন্ন ফরমেশনে, যে তারা কিভাবে কাজ করবে। সো এখানে সিজিএস এত ইম্পর্টেন্ট হওয়ার কথা না, যদি না জেনারেল ওয়াকারের কোনো বদমতলব থাকে। বদমতলব একটাই থাকতে পারে, যে কিভাবে নির্বাচন হইলে, উনি তো বিএনপির সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করে আসছে, সো উনি কিছু একটা ইঞ্জিনিয়ারিং টাইপ কিছু একটা বুদ্ধি করতে হবে। কারণ একটা জিনিস আছে, আপনাদেরকে একটা জিনিস আমি মানে বলে দিই, সেটা হচ্ছে টিএম জোবায়ের ছিল না ডিজি এনএসআই, টিএম জোবায়ের, উনি ডিজিএফ এর একটা আলাদা সেল খুলেছিলেন। সেলটা কি? ইলেকশন, আমি জানি না সে নামটা কি দিয়েছিল এই মুহূর্তে আমার খেয়াল নাই, বাট তাদের কাজ ছিল হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং, মানে হচ্ছে নেক্সট ইলেকশনটা কিভাবে ম্যানিপুলেট করে আওয়ামী লীগকে আনা যাবে এইটার। এবং এইটার রেজাল্ট আপনারা দেখছেন, একটা হচ্ছে ডামি ইলেকশন, একটা হচ্ছে কেউ জয়েনই করে না ইলেকশন, ডামি ইলেকশন, রাতের ইলেকশন, কত ধরনের আছে, এগুলো কিন্তু ওই অ্যানালাইসিসের ফল। সো আমি বিশ্বাস করি এই অ্যানালাইসিসটা কন্টিনিউইং, কারা করতেছে আমি জানি না, এবং এইটার ইমপ্লিমেন্টেশনের জন্য হয়তোবা সিজিএস কে জেনারেল মাইনুরকে আনতে যাচ্ছেন, বিকজ জেনারেল মাইনুর ইজ পার্সোনালি লয়াল টু জেনারেল ওয়াকার।
এখন এই সিচুয়েশনে আমি মনে করি যে খুব একটা লাভ হবে না, এই কারণে যে যারা গ্রাউন্ডে অফিসাররা থাকবে, মেজর টু লেফটেন্যান্ট কর্নেল এবং ক্যাপ্টেন, সৈনিক, সার্জেন্ট, ওয়ারেন্ট অফিসার, এরা সবাই ইন জেনারেল 100% লোক একসাথে আওয়ামী লীগ বা জেনারেল ওয়াকারের অবৈধ ইচ্ছাকে বাস্তবায়ন করবে না। তারা একটা জিনিসই দেখবে, সেটা হচ্ছে জেনারেল ওয়াকার পাবলিকলি বলছে ফেয়ার ইলেকশন হবে, সো গ্রাউন্ডে তারা ফেয়ার ইলেকশন করাবে। সো ইঞ্জিনিয়ারিং টাইপ কোনো কিছু যদি হয় নর্মালি, আরেকটা জিনিস বলবো হচ্ছে গ্রাউন্ডে যে অফিসাররা থাকবে তারা কিন্তু ভালো মতোই গ্রাউন্ডের ইনফরমেশন পাবে। বড় জোর যেটা হইতে পারে সেটা হচ্ছে এমন করবে যে ঠিক আছে ওইদিকে গন্ডগোল হচ্ছে, অফিসারকে ওইভাবে এঙ্গেজ করে রাখবে। বাট আমি মনে করি যে অফিসাররা এতদিন ধরে গ্রাউন্ডে আছে, যারা গ্রাউন্ডে থাকবে তারা হয় কি গ্রাউন্ডের ইনফরমেশন অলরেডি তাদের কাছে থাকে। যেমন মনে করেন আমি 2008 ইলেকশনে যখন ছিলাম তখন আমি 28 বিরের সিও ছিলাম। সো আমার এলাকা ছিল দিরাই সাল্লা। সো ওখানে যে আমরা সাথে সাথেই বিভিন্ন জায়গায় ডেকে টেকে করে যতগুলো কেন্দ্র আছে আছে যে সমস্ত জায়গায় যে সমস্ত অফিসার সৈনিকদেরকে দিব তাদেরকে ডিটেলস স্থানীয় লোকজনের সাথে কথাবার্তা বলা, স্থানীয় অ্যাডমিনিস্ট্রেশন, এই লিয়াজগুলো সবকিছু করে ফেলে। তারপরেও মনে করেন কিছু কিছু ক্রিটিক্যাল জিনিস আছে। আমি আমার এখন একটা এক্সপিরিয়েন্স বলি, জানি না এর আগের এক্সপিরিয়েন্স এটা বলেছি কিনা। আমি যখন দিরাই সাল্লাতে গেলাম, যখন আমি ইয়াটা দেখতেছি তখন কয়েকবারই ওইটা ছিল সুরঞ্জিত সেনগুপ্তর এলাকা। সো ওখানে কিন্তু তারা আমাকে একজনকে লোককে আমার কাছে পাঠাইছিল, আমি কিন্তু তার সাথে কথা বলিনি। আমি বুঝছি ঠিক আছে বিএনপির লোকজনের সাথে নিয়ে আসেন। এবং পরবর্তীতে বিভিন্ন সময় আমাকে লোকজন ফোন দিচ্ছে। আমি দুই পার্টির সাথে কানেক্টেড রেখেছি এই জন্যই, কারণ এক পার্টি কমপ্লেন দিলে এটা আমি দেখবো, ওই পার্টি দিলে আমরা দেখবো, যতগুলা পার্টি আছে। সো যারা গ্রাউন্ডে আছে এটা হচ্ছে তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে। সো এখানে সিনিয়র যদি কোনো ইনস্ট্রাকশন দেয় এটা তাদের মানা বাধ্যবাধকতা নাই। এবং আমি মনে করি যে বর্তমানে যে সিচুয়েশনটা আছে এবং সেনাবাহিনীর যে দুর্নামটা হয়েছে, যেটা এই জেনারেল কি বলে জেনারেল আজিজের আমলে যেটা হয়েছে, উনি মাত্র 30,000 সোলজার ডিপ্লয় করেছিলেন, এবং 30,000 সোলজার এবং বেছে বেছে অফিসারদেরকে যারা তার কাজকেই সমর্থন দিবে। সো আমরা তখন দেখেছিলাম যে একটা পিকআপের দিকে যারা ভোট দিতে পারতেছে না তারা দৌড়ে যাচ্ছে আর সেনাবাহিনী পালিয়ে গেছে। এই যে বদনামটা, এটা আমাদেরকে রক্ষা করার একমাত্র পথ হচ্ছে একটা সফলভাবে একটা ইলেকশন পরিচালনা করা, এবং এটা একমাত্র সেনাবাহিনীই পারবে, সেনাবাহিনী গ্রাউন্ডে পারবে। এবং সেনাবাহিনীর কাছে এখন একটা বিশাল দায়িত্ব। সেনাবাহিনীর যে জুনিয়র অফিসাররা যারা আছে, যারা সৈনিক আছে, এবং আমি একটা জিনিস বলি যে যারা সেনাবাহিনীর মধ্যে কুমিল্লা সেনানিবাসে 5ই আগস্ট বা 4ই আগস্ট যারা জনগণের সাথে দাঁড়িয়েছিল তারাই শহীদ। তারা কি এখন আর্মির ভিতরে যারা আছেন তারা কি কমফোর্টেবল আছেন? তারা কমফোর্টেবল নাই। যারা চিটাগাঙে, যারা নিউ মার্কেটের সামনে যারা জনগণের সাথে দাঁড়িয়েছিলেন তারা কি এখন কমফোর্টেবল আছেন? না, কারণ আর্মির কমান্ড সেই আওয়ামীটাই রয়ে গেছে। সো এরকম একটা সিচুয়েশনে আপনাদেরকে বুঝতে হবে যে এটা হচ্ছে বাংলাদেশের জন্য লাস্ট চান্স। এই চান্সটা একটা সঠিক নির্বাচন হবে এবং সেনাবাহিনীকে এটা এনশিওর করতে হবে যে 5 বছর পর পরে একটা সহি নির্বাচন হয়। যদি সহি নির্বাচন হয় তাহলে আর কেউ কোনো কিছু করতে পারবে না ইনশাল্লাহ। রাজনৈতিক দলগুলো বুঝবে যে অ্যাটলিস্ট 5 বছর পরে আমাকে আবার জনগণের কাছে ভোটের জন্য দাঁড়াইতে হবে। সো আমি সেনাবাহিনীর সমস্ত সদস্যকে 100% সদস্যকে ইনক্লুডিং জেনারেল ওয়াকার অনুরোধ করছি যে এই নির্বাচনটা আমাদেরকে সহি হইতে হবে, এবং সহি হইতে যাকেই ভোট দিবে মানুষ, যাকেই ভোট দিবে আমরা চোখ বন্ধ করে তাকে মেনে নিব। সেনাবাহিনীর মধ্যে অফিসার সৈনিক যারা, তাদের কাছে আমি এখন একটা বলবো যে একটা সেনাবাহিনীতে এমন একটা বয়ান আপনাদেরকে খাওয়াইতে পারে যেটা আওয়ামী বয়ান খাওয়াইতে সবসময়, সেটা হচ্ছে কি যে যদি জামাত যদি ক্ষমতায় আসে তাহলে দেশ জঙ্গি হয়ে যাবে, আর দেশ যদি জঙ্গি হয়ে যায় ফরেন এইড আসবে না, এই অমুক আসবে না, তমুক আসবে না। এটা হচ্ছে জুজুর ভয়। অলরেডি আমি এর আগের ভিডিওতে এক্সপ্লেন করেছি যে আমেরিকা অ্যাকচুয়ালি সাপোর্ট দিচ্ছে বিকজ অফ ইন্ডিয়া। তারা ইন্ডিয়ার এগেনস্টে, আমাদের ইন্ডিয়ার সাথে সাইড হওয়ার কোনো দরকার নাই। সো এখানে আপনাদেরকে যদি কেউ খাওয়ায়
যে এরা অতিরিক্ত জঙ্গি হয়ে গেছে, যদি জামাত আসে, ইভেন আমি ওইটারও শঙ্কা করি যে যদি ভোটে বিএনপি না আসা যদি জামাত আসে, তাহলে আর্মি মে টেক অ্যাকশন এগেনস্ট দিয়া যে ক্ষমতা হ্যান্ড ওভার করবে না, এরকম একটা সিচুয়েশন তৈরি করতে পারে। ওইটার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, ওইটার জন্য আমাদেরকে প্রস্তুত। বাট এইটুকু আমি বলতে পারি, জেনারেল ওয়াকার সেন্ট্রালি যে ডিসিশনই নেক, যদি সরকারের এবং দেশের এগেনস্টে কোনো ডিসিশন হয়, তাহলে আমাদের সৈনিক অফিসাররা এটা জিনিসটা মানবে না। সো আপনাদেরকে যদি যারা সার্ভিং আছে তাদেরকে যদি এই ধরনের কোনো কিছু খাওয়ায়, আপনাদের অ্যান্সার হবে হ্যাঁ, আপনাদেরকে স্ট্রেট এটা কথাটা বলতে হবে। সেনাবাহিনীতে সম্ভব, সেনাবাহিনীতে নিয়ম আছে যে আপনি যদি মনে করেন যে সিনিয়র যে আদেশটা দিচ্ছে এটা যদি আনলফুল হয়, আপনি কিন্তু এটা প্রতিবাদ করতে পারেন যে এটা আনলফুল কমান্ড, আপনি এটা নিবেন না। যদি তারা বলে যে যদি জামাত আসে তাহলে দেশটা জঙ্গি হয়ে যাবে, ইয়া হয়ে যাবে, নো, দেশের কনস্টিটিউশন অনুযায়ী এটা হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্রে যারাই যাকেই ভোট দিয়ে জনগণ নির্বাচিত করে, আমি আপনি এটার জন্য না, আমি আপনার জন্য না। যা একটা আওয়ামী লীগের একটা বিখ্যাত বয়ান ছিল যে বাংলাদেশের জনগণ এখনো গণতন্ত্রের জন্য প্রস্তুত না, এই জন্য সঠিক গণতন্ত্র দেওয়া উচিত না, এই জন্য কন্ট্রোল গণতন্ত্র দিতে হবে। সো জেনারেল ওয়াকার আপনি কন্ট্রোল গণতন্ত্র দিতে পারবেন না। এই কারণেই যে আপনার যে ইয়াটা আছে, ইনস্ট্রাকশনটা আছে, এটা যদি মেজর জেনারেল মুশফিক থাকে, এটাতে আপনার কোনোই সমস্যা হওয়ার কথা না, আনলেস ইউ হ্যাভ সাম ব্যাড ইন্টেনশন। এবং আমি মনে করি আপনার ব্যাড ইন্টেনশন আছে, যেহেতু আপনি অলরেডি বিএনপির সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং আসছেন। আমি মনে করি যে জনগণের ভোটাধিকারটা হচ্ছে এখন নাম্বার ওয়ান প্রায়োরিটি এই মুহূর্তে। এবং আমি অনেকে আবার একটা থিওরি দেন যে কি বলে, আমি নিজেও বলছি যে বিএনপি আওয়ামী লীগ চেষ্টা করবে এই নির্বাচনটাকে ক্রাইসিস করতে। হ্যাঁ, তারা ক্রাইসিস করতে চেষ্টা করবে, এটার মধ্যে একটা সহিংসতা আনানোর চেষ্টা করবে, মৃত্যুর ঘটনা ঘটতে পারে, রাজনৈতিক দল। অলরেডি আপনার একটা অ্যানালিসিস দেখেছেন যে 5 আগস্ট পর থেকে কতগুলা সহিংসতা, টিআইবির একটা রিপোর্ট আমার ওয়ালের মধ্যে আছে। সো আপনাদেরকে জিনিসটা বুঝতে হবে যে ইচ্ছা করলেই এই জনগণ যাকে ভোট দিবে বাংলাদেশের গণতন্ত্রের জন্য এখন প্রস্তুত না, এই আওয়ামী বয়ান যেন আপনাদেরকে না খাওয়াইতে পারে। সেনাবাহিনীকে এনশিওর করতে হবে যে 5 বছর পরে একটা নির্বাচন হয় এবং এই নির্বাচনটা হইতে হবে, এবং নির্বাচন পরবর্তীতেও আপনাদেরকে অ্যালার্ট থাকতে হবে, যাতে এই নির্বাচনের যে দলই জয় পায়, একদম চোখ বন্ধ করে যে দল জয় পায়, এবং একটা ক্লিয়ারলি বোঝা যাবে যে নির্বাচনের মধ্যে কোনো সহিংসতা হয়ে গেছে না, কারো ভোট জালিয়াতি করতে চেষ্টা করতেছে কিনা, ভোট কেন্দ্র দখল করতে পারছে না। এবং আমি সেনাবাহিনীকে বলবো, আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো, আপনাদেরকে এই ব্যাপারে কঠোর হইতে হবে। কারা ভোট রিগিং করে এই ভোটটাকে ভুডুল করতে চায়? ভারত। সো ভারতের দোষর যারা আছে তারা যদি করে, দেয়ার ভারতের দোষর। ইভেন মানে শুট টু কিল একটা খুব হার্শ হয়ে যায়, বাট আমি সেনাপ্রধান হলে আমি বলতাম শুট টু কিল। যেগুলা ভারতের দালাল আছে, ওগুলা যদি আমাদের বাংলাদেশের ভোটকে বানচাল করতে চায়, বাংলাদেশ কনস্টিটিউশন করে দেয়, শুট টু কিল। এনিওয়ে, সরকার যে জিনিসটা করবেন এটা আরো হিউম্যান ভাবে জিনিসটা দেখবেন, তাতে কোনো সমস্যা নাই। হিউম্যান ভাবে দেখবেন। এটিও এনশিওর করতে হবে যে আমরা যেন কোনো প্রতিবেশীর ফাঁদে না পড়ি। সো আমি এটাই বলবো যে জেনারেল ওয়াকার যতই সিজিএস এর পোস্টিংটা নিয়ে ক্যারিকেচার করুক, উনি তো অলরেডি আনঅফিসিয়ালি লেফটেন্যান্ট জেনারেল মাইনুরকে দায়িত্ব দিয়ে দিয়েছেন, এটা উনি আগে ব্রিফিংটা দিয়েছেন। কিন্তু অনগ্রাউন্ডে যারা সোলজার কাজ করবে, যারা অফিসার কাজ করবে, তারা সহি কাজ করবে বলে আমি বিশ্বাস করি। এবং এই ফিডব্যাকটা শুধু আমার না, সার্ভিং অফিসারদের থেকে, রিটায়ার্ড অফিসার থেকে, সবাই। সো ইনশাল্লাহ আমরা 12 তারিখে একটি সহি নির্বাচন দেখব, এবং যারাই ক্ষমতায় আসবে তাদেরকে সেলুট। আল্লাহ হাফিজ। ইনকালাব জিন্দাবাদ।